মাঝে মধ্যে মনে হয় যে ভাত বাদে অন্য কিছু খেয়ে থাকি, কেননা জন্মের পর থেকে ভাতই খেয়ে আসছি। শুধু ভাত নয়, ভাতের সাথে মারাও খেয়ে আসতেছি। এখন মারা বলতে বুঝাচ্ছি আসলে পরীক্ষা, পড়াশোনা, এইগুলো। কেননা একটা যায় তো আরেকটা পরীক্ষা আসে, এইভাবে চলতেই থাকে এবং পরীক্ষাগুলোতে ঠিকভাবে মারা খেয়ে বসে থাকি। তো এই জন্য আজকে মনে হলো যে ভাত বাদে অন্য কিছু খাই। তো বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার পথে দোকান থেকে ডিম নিই, পাউরুটি নিই এবং আরও দুটা জিনিস নিই, সেটা হচ্ছে দাঁড়ান মনে করি, শশা নিই আর হচ্ছে একটা নয় কয়েকটাও নয়, অনেকগুলো কলা নিই। তো সেগুলো নিয়ে রুমে আসি। আসার পরে ভাবতে থাকি যে কি করা যায়, যেটা করলে যেটা রান্না করলে পেটও ভরবে আবার মুখেরও শান্তি হবে। তো এই ভাবতে ভাবতে মনে হলো বার্গার করে, কিন্তু জীবনে তো বার্গার করিনি, আর কিভাবে করে সেটা তো জানি না। যা একটু ধারণা আছে যে বার্গারের মধ্যে পাউরুটির মধ্যে সালাদ টালাদ শসা, তারপরে টমেটো, এইগুলো আরও হয়তো কিছু জিনিস দেয় যেগুলো জীবনে আমি নামও শুনিনি, যেগুলো আমি জানিও না, আর নামই জানি না আমি সেসব জিনিসের। অনেক ক্রিম দিয়ে দেখছি, যাই হোক। তো আমি অতগুলোর নামও জানি না, অতগুলো জিনিস খোঁজারও ধৈর্য লাগে আমার কাছে। তো তাই এই ডিম, তারপরে শসা, এগুলো দিয়েই ভাবলাম যে বার্গার করি। তো এই জন্য প্রথমে দুটা ডিম পোচ করে নিলাম, যদিও প্রথম ডিমটা আসলে ঠিকভাবে পোচ হয়নি, কপাল খারাপ তো এই জন্যে। তো পরের ডিমটা যদিও ভালোভাবেই পোচ হয়েছে। তো ডিম ছেড়ে দেওয়ার পরে আমি দেখি যে আসলে গ্যাস চালু করিনি, গ্যাসটা অফ করে দিয়েছিলাম প্রথম ডিমটা নামানোর সময়, পোচটা নামানোর সময় গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো পরে ডিমটা ভেঙে দেওয়ার পর দেখি যে আসলে গ্যাস চালু করিনি, যার জন্য ডিম পোচ হচ্ছিল না। পরে আবার ওটা চালু করি, গ্যাসটা চালু করে তারপর এই ডিমের মধ্যে লবণ আর যে কালো কালো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে জিরা। আমার মনের ইচ্ছা হলো যে একটু ডিমের মধ্যে জিরা দিয়ে দেখি, জিরার গুঁড়ো দিয়ে দেখি কেমন লাগে, এই জন্য হালকা একটু দিয়েছি, কিন্তু খারাপ লাগেনি, ভালো লাগছে। তো তারপরে এই ডিমের পোচটা উল্টে দিয়ে ভালোভাবে নামিয়ে নিই। কেন জানি না এই ডিম ভাজার সময় ডিমটা লেগে ধরছিল। এর আগেও যদি ডিম ভাজেছি, পোচ করছি, কখনো এতটা লাগেনি, কিন্তু তেল কম দেওয়ার কারণে না কি জন্য যে ডিমটা লেগে ধরলো আসলে বুঝতে পারিনি। দেখতে তো খারাপ লাগছিল, দেখে লাভ নেই। ব্যাচেলর লাইফে এইসব বিষয় খুবই কমন, এইসব ধরতে নেই, দেখতেও নেই, তাই আপনারা ইগনোর করুন। তারপরে যে পাউরুটি আনছিলাম, পাউরুটিটা মাঝখান দিয়ে চাকু দিয়ে কাটতে লাগছিলাম, কিন্তু চাকুতে দেখি ধার নেই। তো যাই হোক, কষ্ট করে কোনো মতে মাঝখানে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ওটাকে ওই প্যানের মধ্যেই একটু সেঁকে নিচ্ছিলাম। কিন্তু প্যানেরও এমন এক সমস্যা যে আখার উপর থাকতে চাচ্ছিল না, হয়তো প্যানও চাচ্ছে না যে আমি দুপুরে ভাত বাদে অন্য কিছু খাই, সেও চাচ্ছিল যে আমি ভাতই খাই। তো যাই হোক, আমারও প্যানেরও লাস্ট অব্দি ওই প্যানেতেই এই পাউরুটিটা সেঁকে নিই। বারবার থাকতে চাইছিল না, তো বারবার ওটাকে ধরতেছিলাম, আবার সরে যাচ্ছিলো, এরকমই হচ্ছিল। তো হাত দিয়েই পাউরুটিটা সেঁকতে লাগছিলাম, কিন্তু প্যানের অতিরিক্ত হিট আর পাউরুটিটাও গরম হয়ে যাচ্ছিল, যার জন্য আর হাত দিয়ে কাজ চালানো যাচ্ছিল না। এই জন্য লাস্টে চুল্লি নিই, যন্ত্র নিয়েই কাজটা সারা হয়। তো এই সাইডে তেলও কম হয়ে গেছিলো, এই জন্য হালকা একটু তেল দেওয়ার পর আর একটা যে পাউরুটি ছিল সেটাও এর মধ্যে দিয়ে একটু সেঁকে নিই, কেননা মনে হচ্ছিল যে একটু সেঁকে নিলে হয়তো ভালো লাগবে, বা যদি ধারণা ছিল না যে কিভাবে করতে হবে। তো দিলাম, দিয়ে দেখি যে না, ভালোই হলো। কেননা পাউরুটি যে থালের উপর রাখছিলাম, সে থাল
পানি ছিল, যার জন্য ওটা ভিজে গিয়েছিল পাউরুটি দুটো। তো শেখার পরে দুটো ভালোই হয়েছিল। এরপর একটা একটা করে এই পাউরুটিগুলো তুলে নিচ্ছিলাম, কিন্তু বেশ ভালোই গরম ছিল, যার জন্য হাতে সেঁকা লাগতেছিল। মানে বেশ ভালো গরম হয়েছিল প্যানটা, এবং পাউরুটিও বেশ ভালোভাবে সেঁকা হয়েছিল, যার জন্য হাতে বারবার সেঁকা লাগতেছিল। তো এরপর শশা নিই, শশাটা আগেই ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তো নিয়ে কাটার চেষ্টা করি। জীবনে প্রথমবার চাকু দিয়ে এইভাবে, মানে এটা কী বলে, ছুরি দিয়ে এইভাবে প্রথম কাটার চেষ্টা করতেছিলাম। আর প্রথমে তো বলেছিলাম যে ছুরিতে খুব একটা ধার ছিল না। এই ছুরিতে ধার না থাকার জন্য বারবার পিছলে যাচ্ছিল। তো আমি হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কেননা চেষ্টা করলে সফলতা আসবে। তো যাই হোক, কথার কথা অনেক কিছুই বলা যায়, কিন্তু কাজের সময় কিছুই হয় না। তো কষ্ট করে কোনো মতে এই শশা, অনেকে এটাকে শশাও বলে, অনেকে ক্ষীরাও বলে, কিন্তু আমি আসলে চিনতে পারি না কোনটাকে কি বলে। একটা মোটা হয়, একটা এটা চিকন হয়। তো মোটাটাকে সম্ভবত ক্ষীরা বলে, আর এই চিকন যেটা এটাকে শশা বলে। তো শশাটা মিষ্টি ছিল অনেক, শশা তিতো হয়, কিন্তু এটা বেশ ভালোই মিষ্টি ছিল, তিতো লাগেনি। তো এটাকে কোনো মতে ছুরি দিয়ে, মানে চাকু দিয়ে ছিলে তারপরে এই থালের উপরেই এটা কেটে নিই। এই শশা কাটছিলাম আর ভাবতেছিলাম যে কীভাবে অনেকে দেখি যে সুন্দর করে কট মানে যে কাটে না, সবজি কাটে বা কিছু ফলমূল কাটে, যেটাই কাটো একবারে অনেকগুলো অনেক জোরে এডিটিং করে সেট আপ করে দেয়। দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, অনেক কম সময়ের মধ্যে কাটা। ভাবতেছিলাম যে ওই রকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। যদিও এই ফুল ভিডিও এটাতে ওই ইফেক্টটা দিতেও পারিনি আর দেওয়ার চেষ্টাও করিনি, তবে যে শর্টস ভিডিও তৈরি করব ওটাতে হয়তো দেওয়ার চেষ্টা করব। তারপর ভাবলাম যে বার্গারের সাথে শুধু বার্গার না খাই, কেননা হয়তো আবার কিছুক্ষণ পর খিদা লাগবে, এই জন্য দুটা কলাও ছিলে নিই। তারপর সব রেডি, এখন একটু সাজানো গোছানো, মানে মেকআপ করা। তো মেকআপ করতে লেগে গেলাম। আর যেটা দেখতেছিলেন যে ঠিকভাবে পোস্ট হয়নি, আসলে আমার এইভাবেই পোস্টটা ভালো লাগে, যে পোস্ট বলবো না কি বলবো জানি না, তো আমাকে এইভাবে ভালো লাগে যে ডিমের কুসুমটা হালকা একটু নরম থাকবে, এই জন্য তাড়াতাড়ি তুলি। এতে কী হয়, ডিমের কুসুমটা খুব ভালোভাবে আসলে সিদ্ধ হয় না, হালকা একটু সিদ্ধ হয়, আর মানে 70% মতন সিদ্ধ হয়ে যায়, আর 30% যেটা জিলির মতন থাকে, ওই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো রেডি আমাদের বার্গার, হোমমেড বার্গার, আমি এটাকে বলবো ব্যাচেলার্স লাইফ বার্গার। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। যদিও যতটা ভাবছিলাম যে খারাপ হবে, অতটা খারাপ আসলে লাগেনি, অনেক ভালো লেগেছিল। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।